জানিস না আমরা গরিব মানুষ, আমাদের অত জেদ করতে নাই। আমি কিছু জানলে তোমরা সবসময় এরকম করো। আমি আর এই বাড়িতে থাকবো না। দাদি 6 লাখ করে খেয়ে এখান থেকে চলে যা। বিনা নিমন্ত্রণে খেতে এসে আবার কত কথা। যা এখান থেকে। কাটো রোশন কাটো। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু রোশন হ্যাপি বার্থডে টু খারাপ চিন্তাও না। এই ও তো ছোট লোক কেন রে তুই? কেউ চাচ্ছিস না তুই আবার চাচ্ছিস? আর হবে না, যা এখান থেকে। তাহলে একটু পায়েস দাও। দাদি 6 লাখ করে খেয়ে এখান থেকে চলে যা। বিনা নিমন্ত্রণে খেতে এসে আবার কত কথা। যা এখান থেকে। কি গো মেয়েটাকে এইভাবে তাড়ি দিলা কেন? একটু দিতে পারতা। এই তুমি বেশি বকো না তো। ইলেন মরল মশাই। মা, রোশনের বার্থডেতে গিয়েছিলাম, সবাইকে পায়েস দিয়েছে, আমাকে দেয়নি। তুমি আমাকে একটু পায়েস বানিয়ে দাও না, আমার খুব খেতে মন যাচ্ছে। সিনথিয়া, ওরা দেয়নি তো কি হয়েছে? তুমি কাঁদো না। তোমার আব্বাকে আমি দুধ এনে দিতে বলবো, তুমি পায়েস খাও। হ্যাঁ, তুমি আমাকে পায়েস বানিয়ে দিবে? কি মজা! পায়েস খাবো, পায়েস খাবো, পায়েস খাবো, পায়েস খাবো। আমরা গরিব বলি মানুষে আমাদেরকে কত অপমান করে। আজকে আমার মেয়ে একটু পায়েস খেতে চেয়েছে বলি তাকেও বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ, আমরা আর কতদিন এভাবে কষ্ট করে থাকবো? আমাদের কি আর সুখের দিন আসবে না? কই গো সায়নী, এই দেখো এই মুড়ি কটা ছুঁই দাও। কি গো, তুমি আজও জল খাবার না খেয়ে ঘুরে নিয়ে এসছো? থাক, পরে খাওয়া হবে। সিনথিয়া সময়ে অসময়ে খাবে। সিনথিয়া খাবে ঠিক আছে, কিন্তু তোমার শরীর পানেও তো তাকাতে হবে। এই দিন দিন হাড় ভাঙা খেটে তোমার শরীরটা কি হয়ে যাচ্ছে বলো দিনি। কি আর করবো বলো, আমাদের মতো গরিব মানুষদের এটুকু তো সহ্য করতেই হবে। লাও, তুমি মুড়ি কটা তুলি দাও। তোমাকে একটা কথা বলবো, তোমার মেয়ের রওশনের জন্মদিনে কি একটু পায়েস খেতে চেয়েছিল, ওরা না দিয়ে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তুমি একটু দুধ আর পায়েসে চাল এনে দিতে পারবা? তাহলে আমাদের মেয়েটাকে একটু পায়েস বানিয়ে দিতে পারতাম। সায়নী, আমার হাল তো তুমি ভালোই জানো, হাতে একদম টাকা পয়সা নাই। তো এক কাজ করো, ঘটিটা আমাকে দাও, কোথাও দুধ পাই কিনা দেখে আসি। প্রধান সাহেব বাড়িতে আছেন? একটু বাইরে আসেন না। কিরে সাহেব, কিছু বলছিস নাকি? প্রধান সাহেব, আপনাদের বাড়িতে একটু দুধ হবে? আমার মেয়ে পায়েস খেতে চাইছিল, তাই নিতে আসনু। দুধ কি করে দিব? একটুখানি আছে, আমার টমি খাবে, ও আবার দুধ দিয়ে ছাড়া ভাত খেতে পারে না। প্রধান সাহেব, টমি কে? সেই আমাদের পোষা কুকুরটা। এই কুকুর বলছো কেন? আমার আদরের টমি। সাহেব, তুই অন্য জায়গায় খোঁজ কর, আমি দুধ দিতে পারবো না। কি গো, দুধ পালা? না গো, কোথাও পাইলাম না। প্রধান সাহেবের বাড়িতে গেছিলাম, ওদের দুধ ছিল, কিন্তু ওদের কুকুরে খাবে বলি দিল না জানো। না পেলে কি করবা? তুমি মন খারাপ করো না, মনীষের টাকাটা পেলে সেদিন না হয় সিনথিয়াকে পায়েস করে দিব। ঠিক আছে, তাহলে তাই করো। তুমি তেল সাবানটা দাও। এই লাও।
আহ কি ব্যাপার, পায়ে কি বাঁধলো? শালা আমার যা ভাগ্য, এই ফাঁকা কলসি ছাড়া কি বা পাবো। যাক, তোকে যখন পানু সঙ্গে করে নিয়ে যাই। আব্বা তোমার হাতে কি? ও বুঝেছি, আমি পায়েস খাবে বলে তুমি দুধ এনেছো। না মা, এতে দুধ না, ইয়া ফাঁকা কলসি। কি ফাঁকা কলসি? তাহলে তুমি দুধ নিয়ে আসোনি, আমি তাহলে পায়েস খাবো কি করে? এই সিনথিয়া, তুই অত জেদ করিস কেন? জানিস না আমরা গরিব মানুষ, আমাদের অত জেদ করতে নাই। একটু পায়েস খেতে চাইছি বলে তুমি আমাকে এরকম বলছো? আমি কিছু জানলে তোমরা সবসময় এরকম করো। আমি আর এই বাড়িতে থাকবো না। থাকবি না তো যেখানে খুশি সেখানে যা। এই সিনথিয়া, কোথায় যাচ্ছিস? থাম! এই সিনথিয়া! আল্লাহ, তুমি আমাকে এত গরিব করলা যে আমি আমার মেয়ের মুখে একটু পায়েসটাই তুলে দিতে পারছি নি। আজ যদি একটু দুধ, পায়েসের চাল আর চিনি পেতাম, তাহলে তো মেয়েটাকে পায়েস রেডি খাওয়াতে পারতাম। কি গো, তুমি যে পায়েস করার লাগি চাল, দুধ এসব নিয়ে এসছো, কই আমাকে তো বলোনি। কি বলছো? কই, আমি তো কিছু নিয়ে আসিনি। কিন্তু এসব তো আমি নিয়ে আসিনি। কোথায় থেকে আসলো? তুমি আনোনি তো কিনছি। তুমি আমার সাথে মজা করছো নাকি? না গো, বিশ্বাস করো আমি আনিনি। তাহলে আমার যা মনে হচ্ছে এই কলসিতে কোনো জাদু আছে, না হলে আমি তখন দুঃখ করি যা যা চাইলাম আসলো কি করি। সায়নে, তুমি একটা জায়গা নিয়ে আসো তো, আমি একটু পরীক্ষা করে দেখি। এই কলসি, আমাকে এক কলসি দুধ দাও তো। হ্যাঁ গো, সত্যি তো ইয়া জাদুর কলসি। তুমি যা চাইছো তাই দিয়ে দিচ্ছি। তুমি এক থেকে পেলা? এই দেখো, আমি ঘাটে কাজতে কি এই কলসি পেয়েছি। তুমি যেন কাউকে বলো না। না না, কাকে আবার বলবো? যাক, এতদিন পর আল্লাহ আমাদের মুখ পানে তাকিয়েছে। মা, আমাকে পায়েস দাও। আর কতক্ষণ বসে রাখবো? থাম, আমাকে পায়েসটা রান্না তো করতে দে। কি ব্যাপার, এই পায়েসের গন্ধ কোথা থেকে আসছে? ইয়া তো মনে হচ্ছে সায়নীদের বাড়ি থেকে আসছে। ওদের তো দিনই চলে না, পায়েস রাতের পয়সা পেলো কোথায় দেখি? মা, আমি পায়েস খাবো, আমাকে পায়েস রান্না করে দাও। রওশন, তোমাকে যে পায়েস করে দিব, তা দুধ কোথায় পাবো? দুধ নাই যে। না, আমি কিছু জানি না। আমি পায়েস খাবো, তুমি আমাকে পায়েস করে দাও। ঠিক আছে রওশন, তুমি কাঁদো না, আমি দেখছি কি করা যায়। সায়নী বোন, তোমাদের বাড়িতেই তো আসনো। তোমাদের বাড়িতে কালকে কার একটু বাসি দুধ হবে না? বোন, তুমি এসে আমাদের বাড়িতে দুধ নিতে, আর তোমাকে আমি বাসি দুধ দিব? থামো, আমি এক্ষুনি তোমাকে টাটকা দুধ এনে দিচ্ছি।
কলসি, আমাকে 1 ঘটি দুধ দাও। বোন, এই লা দুধ, আর এবার থেকে তোমার দরকার হলে আমাদের বাড়ি থেকেই দুধ নিয়ে যাইও। ঠিক আছে বোন। আরে সর্বনাশ, সায়নী তো যাই কলসি পেয়েছি, দুধ চাইলো আর কলসিতে দুধ দিয়ে দিল। না, এই কলসি তো যেভাবেই হোক আমাকে চুরি করতেই হবে। কি গো, তুমি এখানে বসে বসে কাটছো কেনে? আমাদের সেই কলসিটা আর খুঁজে পাচ্ছেনি। কলসি পাইছো না মানে? ইয়া তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে তো কলসি কেউ চুরি করে নিয়েছে। আচ্ছা সায়নী, আমাদের বাড়িতে কি কেউ এসেছিল? না, কেউ আসেনি, কিন্তু একবার সোহানা ভাবি দুধ দিতে এসেছিল। আমি ওই কলসি থেকে ওকে দুধ দিয়েছি। বুঝে গেছি, তার মানে এই কলসি সোহানা ভাবি চুরি করেছে। চলো ওর বাড়িতে। এই সোহানা ভাবি, কি লুকাচ্ছো? তাড়াতাড়ি আমার কলসি ফেরত দাও। কলসি ফেরত দিবে মানে? এই কলসি তোর নাকি? এই কলসি আমার, আমি ফেরত দিব না। ছাড়, এটা আমার কলসি, ছাড়। ছাড় ভাবি, ও ভাবি, তাড়াতাড়ি আমাদের কলসি ফেরত দাও। না, আমি দিব না। তুই দিবি নি? থাম, আমি এক্ষুনি প্রধানের বাড়িতে গিয়ে তোর বিচার করছি। সোহানা, এই কলসি কার? এই কলসি আমার। কলসি তোর মানে এই কলসি আমার? শুনেন প্রধান সাহেব, এই কলসি আমার, ও আমার বাড়ি থেকে চুরি করেছে। এই তোরা থাম থাম থাম, একটা সামান্য কলসির লেগি তোরা এইভাবে ঝামেলা করছিস? তোরা ঝামেলা করিস নি। এই সাহেব, তোকে আমি পয়সা দিছি একটা নতুন কলসি কিনে লেগা। মোড়ল মশাই, এ আপনার কিরকম বিচার? আমার কলসি ও চুরি করেছে আর আমাকে ফেরত না দিয়ে আপনি কিনে দেওয়ার কথা বলছেন? আর নতুন কলসি লিবো কেন? আমি ওই কলসি লিবো। শোন সাহেব, ফালতু নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ নাই, একটা পুরাতন কলসি তো। পুরাতন কলসি মানে? আপনি জানেন এই কলসির মজা? এই কলসিতে যা চাবো তাই সঙ্গে সঙ্গে চলে আসবে। এই সাহেব, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তাই কোনদিন হয়? হয় না? তাহলে দেখেন, এই কলসি, আমাকে এক্ষুনি 1 কলসি দুধ দাও তো। আরে সর্বনাশ, এত জাদুর কলসি! যেভাবেই হোক এই কলসি আমাকে নিতেই হবে। এই শোন, এই কলসিতে যখন এত ঝামেলা, এই কলসি কেউ পাবিনি তোরা। আজ থেকে এই কলসি আমার কাছে থাকবে। আরে সর্বনাশ, এই বিচারে এসে তো আমি বিরাট বেকায়দায় পড়ে গেছি। এইবার তো আমার কলসি হাতছাড়া হয়ে যাবে। শালা হইলো কাজ, যেমন আমাকে দিলিনি তোরাও কেউ পালিনি।